হৃদয় ও মনের হদিস চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা ভীষণ শক্তিশালী একটি বিষয়। মাত্র দুটি কথা, লেট গো। এই কথা দুটি ভীষণ শক্তিশালী। একটাই অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি দেখতে শুরু করলে প্রথম থেকে শেষ অবধি দেখুন। অল্প একটু দেখেই যদি আপনারা কোনো সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে কিন্তু পরবর্তীকালে সেটা বিপজ্জনক হতে পারে। তাই অনুরোধ করব শেষ অবধি দেখুন। যদি এইটুকু দেখেও আপনাদের সময় বা ঘটে থাকে, তাহলে এখনই স্কিপ করে যান। পরবর্তীকালে যখন সময় পাবেন তখন আবার দেখবেন, কারণ এটা একটি শক্তিশালী দর্শন, লেট গো। আপনারা শেষ অবধি দেখুন, শুনুন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা কতটা গভীর এবং জটিল এবং খুবই প্রভাবশালী। লেট গো কথাটি কেবল দুটি শব্দের সমাহার নয়, এটা কিন্তু একটা গভীর দর্শন। এই দুটির মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে আমূল পরিবর্তন ঘটাতে পারি। তাই লেট গো বলতে আমরা যেটা বুঝি, বাংলাতে আমরা যেটা বুঝি ছেড়ে দেওয়া, আমরা প্রায় অনেক সময় ব্যবহার করি কথাটা, ছেড়ে দাও তো, পরে দেখা যাবে, এখন বিষয়টা ছেড়ে দাও, এরকম। কিন্তু লেট গো বলতে কিন্তু সেই রকম ছেড়ে দেওয়াটা কাছাকাছি মানে যায়, কিন্তু পুরোপুরি এটা নয়। সুতরাং আমরা ইংরেজিতে লেট গো কথাটি ভিডিওতে ব্যবহার করছি। আপনারা শুনলেই বুঝতে পারবেন লেট গো বলতে আরো অনেক কিছুকে বোঝায়। অর্থাৎ লেট গো দিয়ে আমরা আমাদের একটা জীবনের যে ধারা, সেটাকে কিন্তু আমরা এর মাধ্যমে বদলে নিয়ে আসতে পারি। সুতরাং লেট গো কথাটাই আমরা আমাদের কথার মধ্যে ব্যবহার করব। আসুন আমরা লেট গো বলতে কি বুঝি সেটা দু একটা চলতি জীবনের যে উদাহরণগুলো আছে সেগুলো দিয়ে একটু আলোচনা করি। ধরুন আপনার বাড়িতে অনেক দিনের জমে থাকা বই খাতা বা খবরের কাগজ আপনি জমে ছিল, সেগুলোকে আপনি একদিন বিদায় করলেন, বিক্রি করে দিলেন বা কাউকে দান করলেন। বা এমনও হয়েছে আপনার বহু দিনের বহু স্মৃতি বিজড়িত জামা কাপড়, প্যান্ট শাড়ি বা যাই হোক পরিধান করবার বিষয়গুলো, সেগুলো আলমারিতে দীর্ঘকাল ধরে আপনি জমিয়ে রেখেছিলেন, কিন্তু একদিন হঠাৎ আপনি সিদ্ধান্ত নিলেন এগুলো আমরা বিলি করে দেবো, বিক্রি করে দেবো, কাউকে দান করে দেবো। বা এমনও হয়েছে আপনাদের অনেক অপ্রয়োজনীয় জিনিস ঘরের মধ্যে রেখে দিয়েছিলেন, হয়তো কোনো কাজে কখনো লাগবে বলে, কিন্তু আপনার দীর্ঘদিন ধরে এই লালিত পালিত জিনিসগুলো একদিন আপনি কিন্তু বিক্রি করে দিলেন। হয় না এমন ঘটনাটা? আপনি দীর্ঘদিন ধরে জমে থাকা কোনো জিনিস দিয়ে দিলেন। এই যে দিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু একটা দুঃখ মিশ্রিত আনন্দ অনুভব হয়। এই যে দুঃখ মিশ্রিত আনন্দ, এই যে আনন্দ বা একটা শান্তি বা একটা পরিতৃপ্তি আমরা পাই, এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন। তারা দেখছেন যে এই যে ছেড়ে দেওয়া, দীর্ঘদিনের একটা জিনিসকে আমরা যখন ছেড়ে দিই, তখন কিন্তু আমাদের একটা মানসিক শান্তি, একটা স্বস্তি, একটা আলাদা রকমের অনুভূতি তৈরি হয়। এটাকে আরো ব্যাপকভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা রাখবার চেষ্টা করছি। আমরা এই যে নানা রকম জিনিসপত্রকে দিয়ে দিলাম বা বিতরণ করলাম, শুধু এগুলোই নয়, আরো অনেকগুলো বিষয় আছে। যেমন আমাদের দীর্ঘদিনে মনের মধ্যে জমে থাকা কোনো ভার, হতে পারে সেটা কোনো লাঞ্ছনা, হতে পারে কোনো অপমান, হতে পারে আপনার কোনো ত্রুটি, হতে পারে আপনার কোনো সম্পর্ক, হতে পারে আপনার কোনো কাজের পরিবেশ, হতে পারে আপনার অন্য কোনো রকম জিনিস, যেগুলোকে আপনি দীর্ঘকাল মনের মধ্যে বয়ে বেরিয়েছেন এবং এগুলো আপনাকে কুরে কুরে খাচ্ছিল। সেগুলোকে যদি আপনি লেট গো বলে ছেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা মানসিক শান্তি আসবে, মানসিক আনন্দ আসবে। এবং এইটা আসবে এই কারণেই, যেমন আপনি পুরনো জিনিসগুলো দিয়ে দিলেন, আপনার আলমারিকে ফাঁকা করে দিলেন, এবং কেন দিলেন না, পরবর্তীকালে আপনি সেখানে আরো নতুন কিছু নিয়ে আসতে পারবেন, নতুন জিনিসে
নতুন জামা কাপড় হোক, নতুন পোশাক পরিচ্ছদ হোক বা নতুন কিছু আপনি সেই জায়গাটা আনতে পারবেন। এই নতুনকে আনার জন্যই আমাদের এই পুরাতনকে ছেড়ে দেওয়া, এবং এই পুরাতনকে ছেড়ে দেওয়া সেটা যতই স্মৃতি বিজড়িত হোক, যতই সেটা আমরা সেটাতে নস্টালজিক হই, তবুও সেটাকে ছেড়ে দিতেই হবে নতুনকে আনার জন্য। আর এই ছেড়ে দেওয়ার মাধ্যমেই আমরা কিন্তু একটা আনন্দ শান্তি পাই। এটি হচ্ছে লেট গো কথার মূল অংশ। এবার আসুন আরো একটু বিশদের মধ্যে আসি। লেট গো এটা শুধু কথার কথা না, এটা একটা আর্ট, একটা জীবন শৈলী। এটা কিন্তু খুব সহজ নয়, মুখে বলা যতটা সহজ কাজে কিন্তু করা খুব কঠিন। ধরুন আপনি একটা ব্যাকপ্যাক আপনার পেছনে রয়েছে, তাতে আপনি দীর্ঘকাল ধরে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। হতে পারে সেটা ভালো, হতে পারে সেটা তিক্ত। আমরা ধরে নিচ্ছি যে যে তিক্ত বিভিন্ন লাঞ্ছনা অপমান আপনি তিল তিল করে যেগুলো আপনার মনের মধ্যে সঞ্চিত গচ্ছিত রেখেছেন, এবং আপনার ব্যাকপ্যাকে মনে করুন একটা পাথরের মতো করে করে সেগুলোকে আপনার জমা করেছেন, কিন্তু একটা সময় আসবে সেই ব্যাকপ্যাকটা প্রচণ্ড ভারী হয়ে যাবে। আপনার যে স্বাভাবিক চলার প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হবে, আপনি হাঁটতে পারবেন না। সুতরাং একটা সময় আসবে সেই ব্যাকপ্যাকটাকে হালকা করার, রেখে দেওয়ার, এবং তখনই আপনি আপনার উত্তরণ ঘটাতে পারবেন, আবার এগিয়ে যেতে পারবেন। লেট গো কথার অর্থ কিন্তু আমাদের যে অতীতের ঘটনাগুলো সেগুলো কিন্তু ভুলে যাওয়া নয়, সেগুলোকে কিন্তু মন থেকে হারিয়ে যাওয়া নয়, সেগুলো ঘটেছিল এটা ধরে নিয়েই আমাদের কিন্তু আবার এগিয়ে যেতে হবে। সেই এগোনোর কাজের জন্য আমাদের মনটাকে কিন্তু খালি করতেই হবে, আর সেটাই হচ্ছে লেট গো। কিন্তু মুখে বলা কাজটা যতটা সহজ, ততটা কিন্তু আসলে করা খুব কঠিন। কারণ আমরা ওই সকল বিষয় ছেড়ে দিতে চাইলেই মনে হবে আমার শক্তি, আমার নিয়ন্ত্রণ, আমার পরিচয় হারিয়ে যাচ্ছে। আমরা একটা ব্যথায় তৈরি রক্ষা কবচ সেজন্য বহন করি। আমরা ভাবি বিষয়গুলো যখন ঘটেছে এবং আমি যখন এগুলো নিয়েও বেঁচে আছি, তখন থাক না ওই সকল ভারী জিনিসগুলো আমার সাথে। এই এই ভারটা কিন্তু আমরা সহজে সেই জন্য নামাতে চাই না, সঙ্গে করে বয়ে নিয়ে যেতে চাই। কিন্তু এই ভার আমার উন্নয়নে কিন্তু পিছু টেনে ধরে এবং আমাদের মানসিক ভার থেকে নিরাময় হতে বাধা দেয়। আমরা লেট গো বলতে অতীতের ঘটনাগুলোকে ভুলে যেতে গিয়ে ভাবি অতীতের সাথে বিশ্বাসঘাতকতা করছি। কিন্তু জীবনে শান্তি পেতে চাইলে অতীতের নানা ঘটনাকে পিছনে ফেলে আসতেই হবে। তবে সংসার জীবনে অনেক কিছু ভার থেকে রেহাই পেতে অনেকে সন্ন্যাস নেন, কিন্তু তারা আবার অনেকেই ঘরোয়া সংসার জীবনে মায়া ত্যাগ করে আরো বৃহৎ সংসার বা প্রতিষ্ঠানের দায়িত্ব নেন। বহু মানুষের উন্নয়নে নিজের জীবনটাকে উৎসর্গ করেন। তবে সেই সন্ন্যাস আমাদের সবাই হবেন বা সেই সন্ন্যাসী আমরা সবাই হব এমনটা নয়, তাহলে তো সমাজের সব কাজই চালানো কঠিন হয়ে পড়বে। একজন পথিক হাঁটতে হাঁটতে বনের ধারে একটা নদী পেল। তাকে নদী পেরিয়ে অন্য জায়গায় অন্য ধারে যেতে হবে। তো সে ভাবলো নদীটা পেরোবার জন্য আমি একটা কাজ করি। নদীর ধারে একটা বড় পাথর পড়েছিল, সে কি করলো, সেই পাথরটাকে নিয়ে তার উপর চেপে বসলো এবং জলের মধ্যে নামালো। কিন্তু পাথরের স্বভাব কি, সে তো জলে ডুবে যাবেই। এবং সে শুধু নিজেই জলে ডুবলো না, তার সাথে সাথে পথিক যে চেপেছিল তাকেও কিন্তু জলের মধ্যে নামালো। এবং তখন সে পথিকটি পাথরটিকে ছেড়ে দিতে বাধ্য হলো এবং সে নিজেই সাঁতরে নদীর ওপারে পৌঁছে গেল। তাহলে এই যে ভার, যে পাথরটা সে কিন্তু বহন করতে পারলো না, তাকে ছেড়ে দিয়ে আবার এগিয়ে যেতে হলো। আর একটা উদাহরণ এক্ষেত্রে বলতে পারি, একটা বেলুন, বড় বেলুন, তাতে হাওয়া ভরা হচ্ছিল উপরে উঠাবার জন্য। তাতে প্রচুর পরিমাণে গ্যাস ভরা হলো যাতে বেলুনটা উঠতে পারে, কিন্তু তাকে উড়াবার আগে একটা দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। তো দড়িটা দিয়ে যতক্ষণ বাঁধা হয়ে রাখা ছিল সে কিন্তু উড়ে যেতে পারলো না। তাকে যতই গ্যাস ভরা হোক
সে কিন্তু কিছুতেই উঠতে পারছিল না। শেষ পর্যন্ত যখন তার দড়িটি কেটে দেওয়া হলো, তখন কিন্তু বেলুনটি আকাশে উড়ে যেতে পারলো। তো এই দড়ি কাটার বিষয়টাই হচ্ছে আমাদের এক ধরনের লেট গো। আরো একটা উদাহরণ দিই। একজন যুবকের স্বপ্ন ছিল সে জীবনে ভালো অ্যাথলেটিক হবে, ভালো খেলাধুলা করবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার একটা দুর্ঘটনা ঘটলো এবং তার এই চিরতরে অ্যাথলেটিক হওয়ার স্বপ্ন নির্মূল হয়ে গেল। সে আর কোনোদিন ভালো করে তার যে পূর্ণ যেভাবে সে আগে খেলতে পারতো সেই জায়গাটা থেকে সে কিন্তু সরে আসলো এবং এরপরে সে মানসিকভাবে ভেঙে পড়লো। তার যে স্বপ্ন সে চুরমার হয়ে গেল। সেই ভাঙা স্বপ্ন নিয়ে সে দিনপাত করতে লাগলো এবং সেটাই তাকে কুরে কুরে খেতে লাগলো। কিন্তু শেষ পর্যন্ত সে কিন্তু উঠে দাঁড়ালো এবং পরবর্তীকালে সে নিজে খেলতে না পারলেও সে প্রশিক্ষক হিসেবে নিজের জীবনটাকে উৎসর্গ করলো এবং তার হাত দিয়ে বহু শিক্ষার্থী তৈরি হলো যারা তার স্বপ্ন পূরণের ক্ষেত্রে সাহায্য করলো। তো এই যে পরিবর্তনটা সে নিয়ে এলো, যে তার যে পুরনো যে স্বপ্ন, তার চুরমার হয়ে যাওয়া স্বপ্ন, সেটাকে সে যদি আঁকড়ে ধরে থাকতো তাহলে কিন্তু তার জীবনটাই অন্যরকমভাবে ব্যর্থতায় পর্যবসিত হতো। কিন্তু সে যখন সেই স্বপ্নটাকে, ভাঙা স্বপ্নটাকে ত্যাগ করে আবার নতুনত্বের পথ নিল, তখন কিন্তু তার জীবনে উত্তরণ ঘটল। এই তিনটি উদাহরণ দিয়ে আপনাদের নিশ্চয়ই বোঝাতে পারছি লেট গো বিষয়টি কীরকম। এই যে ছেড়ে দেওয়ার বিষয়টা, পরবর্তী নতুনকে আনার জন্য যে আমাদের লক্ষ্য, সেটাই কিন্তু এক ধরনের লেট গো। তবে আমাদের জীবনে এমন অনেক সম্পর্ক আছে, এমন কিছু কিছু বিষয় আছে যেগুলোকে কিন্তু পরিত্যাগ করা যায় না, করা উচিত নয়। আমাদের অনেক নিকট সম্পর্ক আছে, অনেক নিকট কাজ আছে, সবকিছুকে কিন্তু আমরা ছেড়ে দিতে পারি না। সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে বিচারশীল হতে হবে, কোনটা ছাড়বো কোনটা ছাড়বো না, কোনটা আমার ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানটা বিচার করবার জন্য আমাদের কিন্তু খুব ক্রুশিয়াল হতে হবে। আমাদের খুব সেন্সিটিভভাবে বিষয়গুলোকে চিন্তা করে তবেই ছাড়তে হবে। আমার যা মনে হলো আমি চট করে ছেড়ে দিলাম, সেটা নয়। এই জন্য আমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বলছিলাম যে লেট গো মানে সব কিছু ছেড়ে দেওয়া নয়, যেগুলো ছাড়লে আমার ক্ষতি হতে পারে, যে সম্পর্কগুলো বজায় রাখলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে, সেগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু সেগুলো ছাড়া যায়। আমরা এমন সময় এমন অনেক জায়গাতে দেখি যে একটার পর একটা অনেকে ডিভোর্স নেয়, বিয়ে করছে, কিন্তু কোনোটাতেই সে শান্তি পাচ্ছে না। আবার এমনও আছে সারা জীবন একটি সম্পর্ক সে ধরে রেখেছে এবং সারা জীবন সেটাকেই সে লালন পালন করে থেকেছে। সুতরাং দুটো ক্ষেত্রেই ঘটে। আমাদের সেক্ষেত্রে কিন্তু চরম বিচারশীল হয়ে কোনটা রাখবো, কোন জায়গাটা ছাড়বো দেখতে হবে। আমাদের এমন অনেক কাজ আছে যে জায়গাটা, কাজের জায়গাটা ভীষণ বিষময় হয়ে গেছে, সেই জায়গাটা আমাদের অনেক সময় ছেড়ে বেরিয়ে আসতে হবে। আবার এমন অনেক কাজ আছে যেখান থেকে আমরা ছেড়ে বেরিয়ে আসতে পারি না, সেই জায়গাটাই থাকতে হবে এবং সেই কঠিন জায়গাতে থাকার ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি, কোন নীতি দেবো সেগুলো না হয় আমরা পরের ভিডিওতে আলোচনা করব, কিন্তু সেই সম্পর্কগুলো, সেই জায়গাগুলো কিন্তু সবসময় ছাড়া যায় না। আসুন আমরা দেখি কিভাবে কোনটা আমরা ছাড়বো আর কোনটা রাখবো, এ ব্যাপারে আমরা কি করতে পারি। মেনে নিন যে অতীত আপনি বদলাতে পারবেন না। অতীতের কোনো বিষয়গুলো, কোন কোন বিষয়গুলো আপনাকে আজও বলে, মানে আজও আপনাকে ভাবায়, মনে হয় সেগুলো শনাক্ত করুন। যেগুলো ভার বলে মনে হবে সেগুলোকে শনাক্ত করুন। কিছু কিছু সম্পর্ককে ক্ষমা করুন। ক্ষমা করতে পারলে আপনি কিন্তু অনেক মুক্ত হবেন, শান্তি পাবেন। ক্ষমা নিজেকে এবং অন্যদেরকেও করতে হবে, শুধু অন্যকে না, নিজেকেও কিন্তু ক্ষমা করতে হবে। লেট গো আপনাকে নতুন জীবনের সন্ধান দেবে। লেট গো বলতে পরিত্যাগ বা কিছু হাল ছেড়ে দেওয়া নয়, বা পালিয়ে যাওয়া বোঝায় না।
কোনো কোনো বিষয়ে আমাদের লেগে থাকতেই হবে। যেমন আমরা আগের উদাহরণটিতে দেখলাম, ছেলেটি মূল স্বপ্ন ভেঙে গেলেও সে কিন্তু হাল ছাড়েনি। সে নতুনভাবে জীবনটাকে শুরু করেছে। লেট গো মানে একেবারে একেবারে সবকিছু ছেড়ে দেওয়া নয়। এটা কিন্তু একটা আমাদের অভ্যাস। এটা যদি আমরা দীর্ঘদিন ধরে করতে পারি, আমাদের এই জীবন দর্শনটাকে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের উত্তরণের পথ এগিয়ে যাবে। আমাদের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, আজকে এখানে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আমাদের নেক্সট ভিডিওতে পুনরায় দেখা হচ্ছে। নমস্কার।